আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি রাজনৈতিক একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি যদিও কোনো রাজনৈতিক কোনো পার্সন না, রাজনীতি সেভাবে আমি করি না। তো একটা বিষয় আমার চোখে পড়লো, যেটা আপনাদের সামনে আসলে আলোচনা করা উচিত। সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী, যেটাতে বিভিন্ন ধরনের লোকজন আছে যারা নিজেদের আদর্শ এবং নিজেদের যোগ্যতার দ্বারা তারা এই বাংলাদেশ জামাত ইসলামীর একটা পদ পেয়েছে। তো সেখানে অনেক বড় বড় আলেমেরা কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে কথা বলে। কারা বলে সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি। সেটা হলো, অনেক বড় বড় বক্তাদেরকে দেখেছি, আলেমদেরকে দেখেছি, যারা যেই দল যখন ক্ষমতায় তারা তাদেরকে সাপোর্ট করে, এবং শেষমেশ এসে যখন দেখলো যে বাংলাদেশ জামাত ইসলামীর রেসপন্স ভালো, সেখানে তারা অন্তর্ভুক্ত হতে চেয়েছে একটা পদের আশায়। কিন্তু আসলে বাংলাদেশ জামাত ইসলামীর পদ পাওয়াটা, এখানে ভালো ভালো চেয়ারের পদ পাওয়াটা কিন্তু অনেক কঠিন। এখানে পদ পাইতে হলে নিচ থেকে অনেক রুলস আছে, এগুলো মেনে মেনে কিন্তু চূড়ান্তে পৌঁছাইতে হয়, তারপর একটি পদ পায়। কিন্তু তাদের ভিতরে এটা নাই, তাদের ভিতরে ছিল মুনাফিকি। তাদের আসলে এখানে অন্তর্ভুক্ত হইতে গেলে নিচ থেকে উপর পর্যন্ত উঠতে হয়। তো এই যোগ্যতা তাদের ভিতরে নাই, বিধায় বাংলাদেশ জামাত ইসলাম তাদেরকে সাপোর্ট করে না, এই জন্য তারা বিরুদ্ধে কথা বলে। তো সম্মানিত দর্শক, আপনারা কেউ বিচলিত হবেন না এবং তাদের কথায় কিন্তু আপনারা বিভ্রান্তি হবেন না। আপনারা সবাই বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করবেন, এই জন্য যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু হেকমতের সাথে তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছেন, এবং তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, তারা কিন্তু হেকমতের সাথে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন, এটা তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা এতে বিশ্বাস করি। কারণ বিভিন্ন ধরনের অনেক বড় বড় আলেম ওলামারাও কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত রয়েছেন, এবং তাদের প্রতিশ্রুতি এটা যে হেকমত ছাড়া কিন্তু ইসলাম বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। হুট করে ক্ষমতায় আসলেন অমনি আপনি ইসলাম বাস্তবায়ন করবেন, কোনোভাবেই সম্ভব নয়।